করোনাকালে স্বাস্থ্য খাতে $700 মিলিয়ন জালিয়াতি ধরতে নড়ে চড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। তলব করা হয়েছে অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদ সহ 14 জনকে। এদিন প্রায় 4,000 কোটি টাকা লেনদেনের অভিযোগে মামলা হয়েছে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে। এছাড়া বিগত সরকারের সময় প্রভাবশালী বেশ কয়েকজন আমলা, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। করোনাকালে বিশ্বব্যাংক সহ দাতা সংস্থা থেকে পাওয়া $700 মিলিয়ন প্রকল্পে নানা অনিয়ম দুর্নীতির ঘটনায় চলতি মাসে অনুসন্ধানে নামে দুদক। এবার তৎকালীন প্রকল্প কর্মকর্তা ইকবাল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক সহ 14 জনকে আগামী 2 ও 3 মার্চ তলব করেছে সংস্থাটি। এদিন স্ত্রীসহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলায় ওই দম্পতির বিরুদ্ধে 4,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 7 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ব্যাংক হিসাবে 3,891 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস এবং স্বরাষ্ট্রের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে। মোহাম্মদ শরীফ মাহমুদ অপু এর নামে 58,99,000-এরও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক দখলে রাখার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, আব্দুল মোমেনের নেতৃত্বে বর্তমান কমিশন কোনো দুর্নীতিবাজকে দায় মুক্তি দেয়নি। কোনো দুর্নীতিবাজকে দায় মুক্তি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।